ঠিক আছে। আচ্ছা তুমি ওঠো, এবার উঠে যাও। আচ্ছা আমি তাহলে দুটা দুটা দুধটা গরম করে রুটি দিয়ে খাই। এমনি বিস্কুট, আলু, এটা মুড়ি আর একটা দুধের প্যাকেট আজকে এনেছে। এখানে কিছু ধনেপাতা, টমেটো আর মূলো শাক। মাংসটা মাছটা ধুয়ে নেব। কাজ হাফ হয়ে গেছে, শুধু একটু কাঁচা বাকি আছে। মাংসটা ধুয়ে নিই, মাছটা ধুয়ে নিই। ছেড়ে দে। তো বন্ধুরা, আমার কাজ সমস্ত সারা হয়ে গেছে, পুজো দিয়েছি, ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে। ঋষভকে ঘরে রেখে দিয়ে যাচ্ছি। আর এর মধ্যে কিছু কাগজ আছে, সেই কাগজগুলো আজকে জমা দিতে হবে। তো আমি জমা দিতে যাচ্ছি, পরে এসে আমি রান্নাবান্না করব। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি একটা কাজে গেছিলাম, দরকারি পেপার জমা দিতে। আজকে লাস্ট ডেট। আর চাটা করে নিয়েছি, এসে ছেলেকে খেতে দিলাম, একটু দুধ বিস্কুট। আর আমি এখন একটু চা খাবো। খেয়ে দিয়ে ছেলে একটু পড়তে বসবে। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা, গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে। তো কি করব জানি না। মাংস এনেছে, মাছটা ভাজা করে রেখে দেবো। আর মাংসটা আজকে করব। তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। এক প্যাকেট মুড়ি এনেছে, আনতে বলেছিলাম। আর ঘরে চানাচুর আছে, চানাচুরটা দিয়ে মুড়ি মাঝে মধ্যে যখন ইচ্ছা করবে একটু খেতে পারবো। এদিকে মাংসর তরকারি কাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সমস্তকে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু গুঁড়ো মশলা একটু তেলে রেডি করব। মাংসটাও ধোয়া হয়ে গেছে। আর এদিকে মাংসটা ভাজছি একটু পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে আমি একটু বেটে নেব রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কা দিই না, একটু গুঁড়ো ব্যবহার করি। তো দেখো মাংস আমার কষানো হয়ে গেছে। আমি অল্প করে গরম জল দিই, কাঁচা জল দিই না। মাংসটা ভালো করে কষিয়ে নিই, আর জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে জলটা দিয়েছি। মোটামুটি আমার রান্না শেষ। রান্না বলতে আজকে আর ইচ্ছে করছে না বন্ধুরা, শুধু ভাতটা আর মাংসটাই আমি করছি। আমার শরীর খুব খারাপ, জ্বর এসছে, গা কেমন করছে। আর মূলো শাকটা এনেছিল বন্ধুরা, টাটকা শাক খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি করতে পারছি না। ইচ্ছে করলেও আমি একদম পারছি না। তাই শুধু ভাত আর মাংসটা করলাম, অন্তত ছেলেটা তো কিছু খেতে পারবে। আর যদি ভালো থাকি কালকে করে নেব মূলো শাক, যদিও খুব একটা নষ্ট হয় না। তো কাজ সারা হয়ে গেছে। এবার একটু গরম দুধ আমি করেছি, একটু করলে পর এত অতিরিক্ত কাশি হয়েছে, আজকে নিয়ে 3 দিন কাশছি। রাম তুলসী পাতা, আদা দিয়ে সমস্ত কিছু চাটা খাচ্ছি, তাও যেন কমছে না। ওষুধ খেতেই লাগবে এমন মনে হচ্ছে। আর দেখো বন্ধুরা, চুল আমি পুজোর সময় কেটে দিয়েছি। আমার 5 অবধি চুল ছিল, গরমে পাগল লাগে, তাই আমি চুলটা কেটে দিয়েছি। আর শ্যাম্পু করেছি 2 দিন আগে, তো মাথায় তেল দিইনি, আজকে একটু তেল দিলাম। আর বড় চুলে খুব সমস্যা বন্ধুরা, ঝামেলা শ্যাম্পু করার, চুল শুকনো, শীতকালে খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে গরম একটু দুধ খাচ্ছি। গলাটা তখন একটু ভালো লাগছে, যখন গরম দুধটা খাচ্ছি তখন ভালো লাগছে। তো সময় হয়ে গেছে, রান্নাবান্না শেষ, ঋষভকে এবার খেতে দেবো। এটা কোনো ভাত বাবু, ব্যাস ব্যাস করছিস? না না না, ছড়, তাহলে খেতে হবে না তোর, তাহলে আমি খেতে দেবো না তোকে। না না না,
না তুই ছাড়, তাহলে 1 পিস মাংস দেবো, দিয়ে ওই দিয়ে খেয়ে নিবি। আমি বলবো মাংস আমি দেবো না। বুঝলে নে বাবু খেয়ে নে, গরম 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 ভাত গরম, নে খেয়ে নে। ঢং করছিস কেন? নে খা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। তো এখন দুধ আছে, একটু দুধটা গরম করলাম। ঋষভ একটুখানি খেয়ে পড়তে যাবে, সঙ্গে একটু মুড়ি আর বিস্কুট দিয়ে বললাম খা। তো দুধটা খুব অপছন্দ, তবুও একটুখানি বুঝিয়ে বাজিয়ে একটুখানি খাওয়ালাম, তাও পুরো খেলো না, আমাকে খানিকটা খেতে হলো। দুধটা একদম পছন্দ করে না। সকালবেলা একটু খেলো, আমি খাইয়ে দেবো তো। না খাবো না। আয় বস। এবার ঋষভকে পড়তে দিয়ে আসি, আর আমি একটু ওষুধ নিয়ে আসি, ওষুধ না খেলে হবে না। তো বন্ধুরা, আজ রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলের ভিডিওটা এতটাই। আবার পরে দেখা হচ্ছে। রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে।